নবীজি বলেন, এমন কিছু ফেরেশতা আমি দেখলাম যারা রুকুতে পড়ে আছে। হযরত জিবরাইল আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র রুকু করার জন্য। কোনোদিন তারা আর কোনো কাজ করবেন না, কোনোদিন তাদের দিলে এটা জাগ্রত হবে না। একবারের জন্য রুকু থেকে মাথা উঠাইয়া একটু ধৈর্য ধরবে, কিংবা একটু বিশ্রাম নিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে এদেরকে এভাবেই করে বানিয়েছেন। তাদের মাঝে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই। আবার এদের প্রকারের মধ্যে কাউকে রুকুতে, কাউকে সিজদায়, কাউকে শুধু তাসবিহ জপার জন্য, কেউ শুধু নামাজ পড়ার জন্য। এজন্য আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে একটি বড় মাখলুকাতের অংশ হলো যাদের মধ্যে আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ও দুনিয়ার উম্মতেরা রে শোনো, আমি যেই দিন মেরাজে গেলাম খেয়াল করে দেখলাম ইসরাফিল এক পা পিছনে আর আরেক পা সামনে দিয়ে দাঁড়ায় আছে। মুখের মধ্যে হরেন তথা বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে, ফুৎকার দিবেন। ওই এক পা পিছনে আর এক পা সামনে দিয়ে যে ইসরাফিল দাঁড়িয়েছেন, জন্মের পর থেকে ইসরাফিল দাঁড়ানো আছেন, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন মনে হবে না একটু জিরায়া নেই, একটু ধৈর্য ধারণ করে নেই, কিংবা এখনো তো আল্লাহর হুকুমের অনেক বড় দেরি আছে, আমি একটু সময় পড়ে প্রস্তুতি নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বানিয়েছেন সিংগায় ফুৎকার দেওয়ার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية। আল্লাহ রাসূল বললেন, কোনদিন এই তৈরি হবে না। আবার দুই কাজে দুই ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দিলেন। কাজ হলো ভালো কিংবা মন্দ, আফওয়াল আকওয়াল আমাল। একজন মুমিন যা কিছু করবেন ওই ফেরেশতা এই কাজ করবে, সব কিছু লিপিবদ্ধ করবে। এক সেকেন্ডের জন্য ফেরেশতার মনে এই আশা আসবে না একটু আমি লেখা থেকে অবসর হই, অনেক কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, তারা চাইলেও গুনাহ করতে পারে না, চাইলেও বিশ্রাম করতে পারে না, চাইলেও একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই। বলে আল্লাহ তাআলা আরেকটি দল আল্লাহ বানিয়েছেন, এমন কতগুলো মাখলুকাত যাদেরকে আল্লাহ ইচ্ছা দিয়েছেন, কিন্তু ইচ্ছা ব্যবহার করার শক্তি দেন নাই। গরু ছেড়ে দিলে হাঁটে, ধান খাইতে যায়, কিন্তু যখন ধরে রাখে পারে না। ওর মন টানতাছে ধানটা যদি একটু খাইতে পারতাম, কিন্তু চাইলেও পারে না। আবার গরুর বাচ্চা, গরুর ওলানের মধ্যে দুধ এসেছে, মায়ের মনে আশা আমার বাচ্চাটা যদি দুধ খাইতে পারত, কিন্তু মালিক দেয় না। সন্তানটাকে সামনে বেঁধে মায়ের ওলান থেকে দুধ দহন করে বাজারে বিক্রি করে। ওই গরুর মনে চায় আমার থেকে যদি আমার সন্তান খাইতো, ইচ্ছা আছে, এই জন্য সন্তানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়। কোরবানির সময় গরু আগের রাত্রে চোখ থেকে পানি ঝরে, গরুরও বাঁচতে মনে চায়, কিন্তু ইচ্ছা থাকলেও তার ইচ্ছা বাস্তবায়নের সুযোগ নাই। এরকম পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা হাজারে হাজারে মাখলুকাত বানিয়েছেন যাদেরকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তি নিজের মতো ব্যবহার করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম সৃষ্টির মধ্যে একটা জাতিকে বানাইলেন, যেই জাতিটা ইচ্ছা শক্তি সহ চাইলেও তার ইচ্ছা ব্যবহার করতে পারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের তথ্য দিয়ে বলছেন, শুনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا আমি রব্বুল আলামিন এমন একটা জাতিকে বানালেন যাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তাদেরকে অস্তিত্বে আনলাম। কোরআন আবার তথ্য দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মায়ের গর্ভ থেকে আমি যেই সন্তানটাকে বের করলাম, আমি আল্লাহ নিয়ামত দিয়া পাঠাইলাম, কর্ণ শক্তি দিলাম, চক্ষু শক্তি দিলাম, মেধা শক্তি দিলাম। আমি আল্লাহ ওর মধ্যে ইচ্ছাকে ঢুকাইয়া দিলাম। ওই মানুষটাকে ছোট্টবেলা লালন পালন করতে কেউ পারতো না, আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করে তাকে বড় করলাম। আমি আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে তাকে পাঠাইলাম, আবার ইচ্ছা শক্তিকে ব্যবহার করার মতো শক্তি দান করলাম। কোন বান্দা চাইলে রাতের গভীরে উঠে আমি মালিকের কদমে তার মাথাকে নত করতে পারে, ওই বিছানার আরামকে হারাম করে আমার প্রিয় বান্দা হতে পারে। কোরআন তথ্য দিচ্ছে, হামিম সিজদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি মানুষ বানাইলাম, আমি ফেরেশতাদেরকে বানাইলাম, আমি গরু ছাগলও বানাইলাম, কিন্তু ফেরেশতার মধ্যে আমি ক্ষমতা দিলাম না ইচ্ছাকে ব্যবহার করার। আমার মতে করে চলতে হয়, আমি যেমন করে দাঁড়া করায় দেই অমন করে দাঁড়ায় থাকতে হয়, যদি বসায় দেই বসে থাকতে হয়। আবার পশু পাখি বানাইলাম, শিকাল জানোয়ার বানাইলাম, এদের মধ্যে ইচ্ছা শক্তি দিলাম, কেউ ব্যবহার করতে পারে, চাইলে তাকে অনুমতি দিলাম। জঙ্গলের বাঘ যখন মন চায় ধরে খায়, তার অনুমতি আছে, কিন্তু গোয়ালের গরু চাইলেও ইচ্ছা শক্তি ব্যবহার করে চলতে পারে না। আর এমন একটা মাখলুকাত আমি আল্লাহ বানালাম, যাদেরকে ইচ্ছা শক্তিও দিলাম, আবার ব্যয় করার ক্ষমতা দিলাম। আমি এদেরকে এইটা দিয়েছি একটা কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি এদেরকে পরীক্ষা করার জন্য দিছি, শক্তিও দিছি, সামর্থ্যও দিছি। এদের মধ্যে যদি কেউ চায় ইচ্ছা করে আমার ওলি হইব, এই রাস্তা আমি আল্লাহ বন্ধ করি নাই। বলে যদি কেউ চায় নামাজ না পড়া ঘুমাবে, সেটাও সে পারে, আমি তারে কিছু বলি নাই। আবার কেউ যদি চায় ওলিদের কাছে যে ওলি হইবে, এটাও সে পারবে, তার জন্য বাধা নাই। আবার কেউ যদি চায় ওই নর্তকীদের কাছে শাহবাগে যায়, ওই জালেমদের কাছে যায় জালেম হবে, তার জন্য আমি এটা বাধা দেই নাই, আমি তাকে সুযোগ দিলাম। আর আমি আল্লাহ দুই ফেরেশতা নিয়োগ করে দিলাম, তোমরা তাকে দেখো কি করে, এইটা একটু ভালো করে এন্ট্রি করো। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়, ও আমার উম্মতেরা রে শোনো, মানুষের যখন মরণের সময় হয়, যখন আজরাইল সামনে আসে, বিশ্বনবী নূর নবী জবান দিয়ে বলে আজরাইল আসার সাথে সাথে দুই কাদের দুই ফেরেশতা সালাম দেয়। সুবহানাল্লাহ। দেখে যদি লোকটা ভালো হয়, তার ইচ্ছা শক্তি ভালো কাজে লাগায়, ভালো কাজে। এখন তো আর এই ক্ষমতা পায়া ভালো কাজ লাগানোর স্বভাব চরিত্র কম পাওয়া যায় না। খালি ইচ্ছা শক্তি কাজে লাগায় নাটক, সিনেমা আর জুয়া আর তাস খেলা। আমার ইচ্ছা শক্তি কাজে লাগায় ক্রিকেট দেখা। ইচ্ছা শক্তি আবার কাজে লাগায় নবীর বিরুদ্ধে স্লোগান দিয়া। আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? বলে আবার ইচ্ছা শক্তি কাজে লাগায়
কোরআনের তাফসিল মাহফিল বন্ধ কইরা ক্ষমতা আছে, ইচ্ছা দিছে কে? দিছে কে বলে? হ্যাঁ, জবান খুলে বলেন এই শক্তি দিল কে? আরো জোরে বলেন এই শক্তি দিয়েছেন কে? কিন্তু আল্লাহ যদি ওই ফেরেশতার মতো চাবি বন্ধ করে দিতে পারতেন না, যদি ওই ঘরের মতো আবার আরেকজনের অধীনে কইরা দিত, পারা যাইতো না। আল্লাহর আইন বড় কঠিন। আল্লাহ যদি ইচ্ছা শক্তি দেওয়ার পরেও তোরে অসুস্থ বানায় পারস না। ইচ্ছা শক্তি আছে গরুর গোস্ত অনেক খাইতে, কিন্তু ডায়াবেটিস খাওয়া যাবে না। আল্লাহ পারে কি পারে? এই যে ইচ্ছা শক্তি থাকার পরে এটাকে অহেতুক কাজে লাগাইতেছ,